নমস্কার, আবার একবার চলে এলাম মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আমি যেহেতু কথা দিয়েছি যে তোমাদেরকে আমি আরআরবি এনটিপিসি, রেলের গ্রুপ ডি এবং এলপি সিবিডি 2 এর জন্য সায়েন্সের স্পেশাল ক্লাস নিয়ে আসবো। তো আজকে আমার এই রিভিশন ক্লাস আমরা কিন্তু 30টা করে প্রশ্ন আলোচনা করি। 30 থেকে 35টা প্রশ্ন থেকে রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাই যারা এনটিপিসি টার্গেট করছো, যারা গ্রুপ ডি টার্গেট করছো, যারা এলপি টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। মেনলি আমি এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি রিভাইজ করাই। আমি জানি অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তবুও আমার ক্লাস যদি তোমরা হেডফোন লাগিয়েও শোনো তাহলেও কিন্তু তোমাদের হেল্প হবে। তার জন্য যেটা করতে হবে, তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই প্লেলিস্টটাকে সেভ করে রাখতে হবে, কারণ এই সুপার 30 প্লেলিস্টে আমি কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের প্রশ্ন আলোচনা করে থাকি। তাই আজকে প্রথম প্রশ্ন, ওয়ান ডায়াপ্টার সমান কত? আজকের প্রথম প্রশ্ন, ওয়ান ডায়াপ্টার সমান কত? কে বলতে পারবে? রেলের গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 1/মিটার, 1 মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। তাই ওয়ান ডায়াপ্টার মানে আমরা জানি 1/ফোকাস দূরত্ব সমান হচ্ছে 1/মিটার। তাহলে এখানে অপশন বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই ক্লাসগুলো। আর প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওখানে কিন্তু আমি অনেক ক্লাস আপলোড করে থাকি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? কে বলতে পারবে? কার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? কে বলতে পারবে? টিন্টোমিটার, বায়ু নির্দেশক, থ্যারোমিটার, বিউফোর্ট স্কেল। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিউফোর্ট স্কেল, অপশন ডি। বিউফোর্ট স্কেলটা কি ভালো করে শোনো, সেটা যে বাতাসের শক্তি বিউফোর্ট স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়। এই স্কেল শূন্য দিয়ে শুরু হয়, অ্যাকচুয়ালি শূন্য থেকে শুরু হয় এবং 12তে গিয়ে শেষ হয়। তো এটা কারেক্ট অ্যান্সার, বিউফোর্ট স্কেল, যার মাধ্যমে আমরা বাতাসের শক্তি পরিমাপ করতে পারি। নেক্সট প্রশ্ন, করতকফ শব্দ, করতকফ শব্দ পরিলক্ষিত হয় কিসের দ্বারা? কোন পরিমাপের সময়? করতকফ শব্দ পরিলক্ষিত হয় কোন পরিমাপের সময়? কারেক্ট অ্যান্সার ইজ রক্তচাপ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, করতকফ নামটা আসছে কোথা থেকে? একজন রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই করতকফের নামানুসারে এটি নামকরণ করা হয়েছে। এটি রক্তের চাপ পরিমাপের সময় এই শব্দ পরিলক্ষিত হয়। করতকফ রক্তের চাপ পরিমাপ করার সময় এই শব্দ পরিমাপ করা হয়। নেক্সট, একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে। জুল এককে এর পরিমাণ কত? 5 দিনে যদি 100 ইউনিট করে, তাহলে বন্ধু আমরা জানি 1 ইউনিট সমান 1 কিলো ওয়াট ঘন্টা, যেটাকে আমরা 3.6 × 10⁶ জুল হিসেবে জানি। তাহলে 100 ইউনিট কত হবে? 100 দিয়ে গুণ করে দাও, তাহলে 10⁶টা কি হবে? 10⁸ জুল। 3.6 × 10⁸ জুল। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, লাইভটাকে একটু শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। এটা পুরোপুরি রিভিশন ক্লাস, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি আছে? নিচে কোন জোটটি ভুল? আমি স্পষ্টত দেখতে পাচ্ছি অপশন বি যেটা আছে, সাইক্লোটন, যেটা কম মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ করে, সেটা ভুল। কারণ সাইক্লোটন হচ্ছে একটি কণা ত্বরণকারী যন্ত্র। এটা আমাদের যে কণাগুলো আছে সেইটার ত্বরণ কত কি চলছে সেটার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। তাই ঘূর্ণিঝড়ের সাথে কোনো সম্পর্ক নেই। তো কারেক্ট অ্যান্সার এটা অপশন বি, সাইক্লোটন। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। অটোমোবাইলে ওডোমিটার এই যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? এনটিপিসি 2018 সালের প্রশ্ন, কে বলতে পারবে? অটোমোবাইলে অডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? কারেক্ট অ্যান্সার মনে রাখবে, ওডোমিটার বা অডোমিটার। দূরত্ব ইজ আ কারেক্ট অ্যান্সার, অপশন বি। দূরত্ব মাপা হয়, অনেক জায়গায় তোমরা বেগও দেখতে পাবে। এটা কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ একক, আলোকবর্ষ একক যা পরিমাপ করতে পারে, আলোকবর্ষ একক যা পরিমাপ করতে ব্যবহৃত হয়, তার কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা আগেও পড়েছি, এই প্রশ্ন বারবার রিপিট হতে দেখছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, দূরত্ব। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, দূরত্ব।
কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, দূরত্ব। নেক্সট, ওয়ান অ্যাটমসফিয়ার সমান কত? ওয়ান অ্যাটমসফিয়ার সমান কত? কে বলতে পারবে? ওয়ান অ্যাটমসফিয়ার সমান মানে হচ্ছে 1.01 into 10 to the power 5 PA, 1.01 into 10 to the power 5 PA। ওয়ান অ্যাটমসফিয়ার মনে রাখবে 1.01 into 10 to the power 5 PA। ওয়ান অ্যাটমসফিয়ার মনে রাখবে 1.01 into 10 to the power 5 PA। নেক্সট, এই প্রশ্নটা আমি অনেকবার পড়েছি। ওয়ান হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা মানে কত? 746। কোথায়? 746 ওয়াট। এটা কিন্তু এই 786 সাথে প্রচুর ভুল হয়ে যায়, তো এটা কারেক্ট অ্যান্সার কিন্তু 746 ওয়াট। ওয়ান হর্স পাওয়ার ইজ ইকাল টু 746 ওয়াট। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 1 মিটার সমান কি? 1 মিটার সমান কি? 1 মিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রন। 1 মিটার সমান মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রন। 1 মিটার ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রন। ওকে, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককে? শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককে? কে বলতে পারবে? আমরা অনেকবার পড়েছি, ডেসিবেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, এই ক্লাসটা যে পুরোপুরি একটা রিভিশন ক্লাস সায়েন্সের, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ, তাহলে এই ক্লাসগুলো নোটিফিকেশন তোমরা আগে পাবে, ঠিক আছে? এইটা করতে পারলেই তোমাদের কিন্তু অনেকটা ক্লাস রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তার মানে এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট, মিথ্যা শনাক্তকারীন যন্ত্রটি কি নামে পরিচিত? মিথ্যা শনাক্তকারীন যন্ত্রটি কি নামে পরিচিত? এটা হচ্ছে প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি, পলিগ্রাফ। মনে রাখবে, এইটা কিন্তু ইউজ করা হয় সিবিআই, সিআইডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এই পলিগ্রাফটা ইউজ করে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে পলিগ্রাফ। আচ্ছা, বাকিগুলো কি করতে ইউজ হয়? সিসমোগ্রাফ ভূমিকম্পের পরিমাপ, ব্যারোগ্রাফ ব্যারোমিটার বলতে গেলে বায়ুমণ্ডলের চাপ, আর পোলারোমিটার হচ্ছে পোলারাইজড আলো পাস করার কারণে ঘূর্ণনে কোণ পরিমাপ করতে পারে, পোলারিমিটার। ওকে, চলো নেক্সট। আবার এক প্রশ্ন, 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1 কিলোওয়াট সমান মানে অপশন ডি, 1000 ওয়াট। ভাই, কিলো মানেই তো হাজারে ভাই, এটা জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। নেক্সট, 1 কিলোওয়াট সমান কত জুল পার সেকেন্ড? 1 কিলোওয়াট সমান 1000 জুল পার সেকেন্ড। 1 কিলোওয়াট সমান 1000 জুল পার সেকেন্ড, আর 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। দুটো প্রশ্ন শিখলাম, 1 কিলোওয়াট কি, 1 কিলোওয়াট কি। নেক্সট, 5.5 কিলোওয়াট ঘন্টা সমান কত? আমরা অলরেডি জানি, দেখো আমি অলরেডি শিখেছি এই প্রশ্নগুলো। 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 6 জুল। তো 5.5 মানে গুণ করে দাও, 19.80 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ভেরি গুড, 19.80 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধে পরিমাপ করা হয় কোন এককে? পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? অপশন ডি, ন্যানোমিটার। অপশন ডি, ন্যানোমিটার। অপশন ডি, ন্যানোমিটার। পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় ন্যানোমিটার এককে। নেক্সট, 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান কত? কে বলতে পারে? অপশন বি মনে রাখবে, কারেক্ট অ্যান্সার 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2। 1 কেজি ইন্টু 10 টু 1 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2। কারেক্ট অ্যান্সার অপশন বি। নেক্সট, 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান মানে হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1/10 টু দি পাওয়ার 9 মিটার। 1/10 টু দি পাওয়ার 9 মিটার। 1 ন্যানোমিটার মানে 1/10 টু দি পাওয়ার 9 মিটার। নেক্সট প্রশ্ন, 1 কুলম বাই 1 সেকেন্ড। 1 কুলম বাই 1 সেকেন্ড সমান কত? কারেক্ট অ্যান্সার কি হবে? 1 অ্যাম্পিয়ার। 1 কুলম বাই 1 সেকেন্ড। 1 কুলম বাই 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলছি, এই ক্লাসটা করলে তোমাদের পুরোপুরি রিভাইজ, এটার পুরোপুরি একটা রিভাইজ চ্যাপ্টার, রিভাইজ করাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে? তো একটু বলবো ক্লাসগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? তো 1 পিকোমিটার ইজ ইকাল টু কি? মনে রাখবে, 1 পিকোমিটার ইজ ইকাল টু
10⁻⁻12 মিটার। 1 পিকোমিটার ইজ ইকাল টু 10⁻12 মিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 1 জুল, অনেকবার করেছি। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। অ্যাকচুয়ালি 1 জুল ইজ ইকাল টু নিউটন মিটার। 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 জুল ইজ ইকাল টু 1 নিউটন ইন্টু 1 মিটার, মাথায় রাখবে এটা। ঠিক আছে, 1 নিউটন ইন্টু 1 মিটার। নেক্সট, কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আদানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? তড়িৎ আদানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়, কারেক্ট অ্যান্সার অপশন বি, ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইলেকট্রোস্কোপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন যন্ত্রটি বস্তুতে ব্যবহৃত তড়িৎ আদানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? কারেক্ট অ্যান্সার ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপের মাধ্যমে কিন্তু তড়িৎ আদানের উপস্থিতি আমরা জানতে পারি। নেক্সট, মাল্টিমিটার কি করতে ব্যবহৃত হয় বলতে হবে। মাল্টিমিটার মেনলি আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমরা কলেজ লাইফে দেখেছো। মাল্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন ডি, ভোল্টামিটার। ভোল্টমিটার, অ্যামিটার অ্যান্ড ওহম মিটার। ভোল্টমিটার, অ্যামিটার অ্যান্ড ওহম মিটার ব্যবহৃত হয়। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করে? এটা এতবার এসেছে, দেখো তোমরা সালের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে, এতবার এসেছে। কি বলবো? তাপ, আর্দ্রতা, বল, বিকিরণ। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বাতাসের বা বায়ুর আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়। আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে? কারেক্ট অ্যান্সার গ্যালভ্যানোমিটার। কারেক্ট অ্যান্সার গ্যালভ্যানোমিটার। ভুল করলে হবে না। রিওস্ট্যাট হচ্ছে রোধ সামঞ্জস্য করতে, আর অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত ডিভাইসগুলির মধ্যে কোনটি তুলনামূলক উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? অপশন বি, পাইরোমিটার। অপশন বি, পাইরোমিটার। পাইরোমিটার দিয়ে কিন্তু মনে রাখবে, পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা ব্যবহার করার জন্য পরিমাপ করা হয়। নেক্সট, কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহার করা হয়? কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহার করা হয়? কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন সি, পেরিস্কোপ। পেরিস্কোপের মাধ্যমে কিন্তু আমরা সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহার করি। নেক্সট, 93 প্রশ্নের অ্যান্সার কি হবে? এটা অনেকবার পড়েছি, আমি আশা করছি সবাই পারবে। বায়ুর চাপ, তার মানে অপশন বি, ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার সাথে আমরা কিছু এক্সট্রা ইনপুটও পড়বো। ল্যাক্টোমিটার দিয়ে দুধের পরিমাপ, ঘনত্ব পরিমাপ করা হয়। থার্মোমিটার তাপমাত্রা, আর মাল্টিমিটার দিয়ে আমি বলেছি ভোল্টমিটার, অ্যামিটার আর ওহম মিটার পরিমাপ করা হয়। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন, ঝটপট, যেটা জ্যাট সেটা স্যাট। সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করতে হয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, হেলিওস্কোপ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, হেলিওস্কোপ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, হেলিওস্কোপ। অপশন সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, পোটেনশিওমিটার কি অ্যাকচুয়ালি? পোটেনশিওমিটার মূলত অপশন এ, এটি পরিমাপ যন্ত্র। পোটেনশিওমিটার মূলত একটি, অপশন এ, এটি পরিমাপ যন্ত্র। ঠিক আছে, পোটেনশিওমিটার মূলত একটি পরিমাপ যন্ত্র। নেক্সট, 96, কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? এতবার পড়েছি, এটাকে নিয়ে টাইম নষ্ট করবো না। কারেক্ট অ্যান্সার অ্যামিটার। কারেক্ট অ্যান্সার অ্যামিটার। অ্যামিটার, আবার একই প্রশ্ন, অ্যামিটার। মানে এই প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে, তাই বলছি প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু। এই ক্লাসগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে ভাই। তো অ্যামিটার মনে রাখবে অপশন ডি, সবকটি কাজ করে। বর্তনীর সাথে শ্রেণীতে সংযুক্ত করে, নির্দিষ্ট রোধ থাকতে হবে, আর কি কম ক্ষমতা ব্যয় করতে হবে। একদম তিনটেই লাগবে। কম ক্ষমতা ব্যয়, নির্দিষ্ট রোধ থাকতে হবে, আর বর্তনীর সাথে একটি শ্রেণীতে সংযুক্ত হতে হবে। সাবাস। নেক্সট প্রশ্ন, স্ট্যালাগো স্ট্যালা স্ট্যালাগমোমিটার। স্ট্যালাগমোমিটার, স্ট্যালাগমোমিটার। কারেক্ট অ্যান্সার পৃষ্ঠটান। এই স্ট্যালাগমোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় পৃষ্ঠটান পরিমাপ করতে। পৃষ্ঠটান পরিমাপ করতে স্ট্যালাগমোমিটার পরিমাপ ব্যবহার করা হয়। স্ট্যালাগমোমিটার পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? পৃষ্ঠটান। পৃষ্ঠটান হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোন যন্ত্রটি যানবাহন দ্বারা অতিরিক্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়? কোন যন্ত্রটি যানবাহন দ্বারা
অতিরিক্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়? অ্যাক্সিলোমিটার, ওডোমিটার, স্পিডোমিটার, টেকোমিটার। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি, ওডোমিটার। ওডোমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওডোমিটার হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার পরিমাপ করার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয়? কারেক্ট অ্যান্সার রোটোমিটার। রোটামিটার। রোটামিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে যে প্রবাহিত তরল বা গ্যাসের হার সেটা পরিমাপ করতে হয় কি দিয়ে? রোটামিটার দ্বারা। রোটামিটার দ্বারা। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, টেকোমিটার কি করতে ব্যবহার করা হয়? বলতে হবে টেকোমিটার, মনে রাখবে অপশনে আরপিএম। আরপিএম ঘূর্ণন প্রতি মিনিটে, রোটেট পার মিনিট, আরপিএম, এটা ইউজ করতে ব্যবহার করা হয় টেকোমিটার। নেক্সট প্রশ্ন, রিক্টার স্কেলের সম্পর্কে কোনটি সঠিক তথ্য নয়? এইটা কিন্তু জানতে হবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি, যে কি রিক্টার স্কেলে 8 থেকে 9 মাত্রা অর্থ হলো ভূমিকম্প। না, এটা ভুল। 8 থেকে 9 মাত্রা অর্থ হলো ভূমিকম্প নয়। নেক্সট, 103 তাহলে আপেক্ষিক ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র কি? অপশন বি, হাইড্রোমিটার। হাইগ্রো দিয়ে আর্দ্রতা আর হাইড্রো দিয়ে ঘনত্ব, ঠিক আছে? তাহলে আপেক্ষিক ঘনত্ব হাইড্রোমিটার। নেক্সট লাস্ট প্রশ্ন আজকে, জলের নিচে কোনো জিনিস আবিষ্কার করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বলতে হবে বলতে হবে ঝটপট। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার মনে রাখবে সোনার। সোনার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সোনার হচ্ছে কারেক্ট অ্যান্সার, সোনার। তো এই ছিল আজকের লাইভ ক্লাস। কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীকালে এরকম আরও রিভিশন ক্লাস আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট সবাইকে, ভালো থেকো।